একজন পিতা নিম গাছের মতো হন। হ্যাঁ, নিমের পাতা হয়তো তেতো, কিন্তু ছায়া সবসময় ঠান্ডা। ঠিক সেরকমই বাবার কথাগুলো হয়তো কখনো কখনো শুনতে খারাপ লাগে, কিন্তু নিজে রোদে পুড়েও তিনি সব সময়ে তোমার মাথায় ছাতা ধরে থাকেন। যে পিতা কন্যাদান করেন তার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলবেন না। যারা আপনাকে হিংসা করে তাদের ওপরে কখনো রাগ করবেন না, কারণ তারাই একমাত্র বোঝেন যে আপনি তাদের থেকে অনেক এগিয়ে। সমুদ্রে যেমন সবসময় ঝড় ওঠে না, অনেক সময়েই সমুদ্র শান্ত থাকে, ঠিক সেরকমই সব দিন সবার খারাপ যায় না, কোনো না কোনো দিন ভালো যায়। ফুল ফুটে ঝরে গেলে যেমন আর দ্বিতীয়বার ফুল ফুটতে পারে না, সেরকমই একবার একটা খারাপ কথা মুখ থেকে বেরিয়ে গেলে সেটাকে আর ফেরত নেওয়া যায় না। কথা বলার একটা ধরন থাকা চাই। যারা খিটখিট করে কথা বলেন তারা মধুও বিক্রি করতে পারেন না, কিন্তু মিষ্টি মিষ্টি করে কথা বলে কেউ কেউ লঙ্কাও বেচে দেন। গীতার কিছু বাণী যা জীবনের সব প্রশ্নের উত্তর দেবে। 1. অসৎ পথে চললে পরিণাম খারাপই হবে। 2. রাগ মানুষের থেকে সব কেড়েই নেয়, কিছু দেয় না। 3. অহেতুক সন্দেহ সম্পর্কে ভেদাভেদ সৃষ্টি করে। 4. কর্ম করে যাও, ফলের চিন্তা করো না। 5. যার নিজের মনের উপর নিয়ন্ত্রণ নেই তার মনই তার জন্য সবচেয়ে বড় শত্রু। 6. কাম, ক্রোধ আর লোভ ত্যাগ করুন। 7. এই জীবনে কিছুই হারায় না এবং কোনো অভিজ্ঞতাই বৃথা যায় না। 8. আপনার প্রতিটি কাজ সততার সাথে করুন। 9. নিজের প্রতি বিশ্বাস হারাবে না। 10. মৃত্যু তো নিশ্চিত, তাহলে শোক করছো কেন? কিছু মানুষ আপনাকে এতটাই অপছন্দ করেন যে তারা প্রথমে আপনাকে পাত্তাই দেবে না, তারপর আপনাকে নিয়ে হাসাহাসি করবে, তাতেও কাজ না হলে লড়াই করবে, এমনকি আপনাকে অসম্মান করবে। কিন্তু এত কিছুর পরেও আপনি যদি লক্ষ্যে স্থির থাকেন তাহলে আপনিই জিতবেন। কলম যতই দামি হোক, ভিতরে কালি না থাকলে যেমন তা মূল্যহীন, তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ববোধ না থাকলে সে শিক্ষা মূল্যহীন। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন এবং পরবর্তী এপিসোডগুলি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। টাটা।